রাস্তাঘাটে তোমার নামে বদনাম করে যাচ্ছে, একদিন দেখবে তোমার নামে বদনাম করা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ সে জানে না তোমরা ঈশ্বরের সন্তান। তোমাদের ঈশ্বর কোন পথে, কোন রাজ্যে তোমাদের বসিয়ে রেখে দিয়েছে। হালেলুয়া। কারণ ঈশ্বর এই কথা বলে থাকে যে তুমি যখন আমাকে আমার নাম ধরে স্বীকার করেছো, যিশু পিতা তুমি আমার ঈশ্বর, তখন থেকে তোমাকে আমি আমার সন্তান হওয়ার অধিকার দিয়েছি। তুমি যখন থেকে তুমি আমার কাছে বসে আছো, আমার কাছে তুমি বলছো আমার এই দুঃখ, ঈশ্বর বলছে তোমাকে আমি বন্ধু রূপে স্বীকার করেছি। আজকে থেকে তোমার আর আমার ফ্রেন্ডশিপ, আজকে থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব তৈরি হইল। হালেলুয়া। আজকে পিতা কি বলছে? যত দুঃখ আছে, যত কষ্ট আছে, আজকে আমরা বন্ধুকে জানাবো। আজকে বন্ধুকে জানাবো, বন্ধু আমার এই কষ্ট আছে। আমরা প্রতিবেশীকেও তো বন্ধু করি কি করি না? আমরা পাশের বাড়ির জনকেও তো বন্ধু করি, যে আপদ বিপদে পাশের জন বাড়িতেও যেন আমরা তাড়াতাড়ি জানাতে পারি। পরিচয়ের আগে যেন আমাদের রিলেটিভের আগে, আত্মীয় স্বজনের আগে পাশের বাড়ি যেন জানাতে পারি। ঈশ্বর সেরকম, পাশের বাড়িতে জানানোর কোনো দরকার নেই। তুমি জানাও আজ রাত থেকে ঈশ্বরকে, আজকে রাত থেকে তুমি ঈশ্বরকে জানাও যে ঈশ্বর আমার মায়ের বিপি হাই, আমার বাবার এই প্রবলেম আছে, আজকে জানাও। হালেলুয়া। আমার কাছে একজন এসেছিল, এসে বলছিল যে দিদি অনেকজনকে প্রচার করেছি, কিন্তু জানো তো তোমার ভবনে আসলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, তাই জন্য তারা আসতে চায় না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, তাই জন্য আসতে চায় না। আচ্ছা, আমি যদি বলে থাকি যে যখন সিনেমা হলে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকো, তাহলে সময় কি লাগে না? লাগে না সময়? সিনেমা হলে বসে থাকি, থিয়েটারে বসে থাকি, বন্ধু বান্ধবদের জন্য পার্কে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করি, বিয়ে বাড়িতে গেলে ওই খাবারের জন্য ওয়েট করি, কতক্ষণে আসবে একটু ওয়েট করে যাই, তখন সময় লাগে না। লাগে ঈশ্বরের কাছে সময় আসলে। ঈশ্বর কি বলেছে? রুটিতে কেহ বাঁচিবে না, আমার বাক্যে যতজন বাঁচিবে। সাংসারিক রুটিতে কেউ বাঁচবে না। আজকে যে রুটি দান করা হবে, রুটি যে দেওয়া হয়, রুটি যে খাওয়া হয়, ওই রুটিতে কেহ বাঁচিবে না। ঈশ্বরের বাক্য শোনো, চিরজীবন বাঁচতে পারবে, আর রাস্তাই হলো পরমেশ্বর। হালেলুয়া। আজকে পিতা তাই জন্য আজকে টপিকটাই দিয়েছে, আজকে কি তোমরা আমার প্রতি ভরসা করো? তোমাদের ভরসা কি আমার প্রতি আছে? আজকে পিতা সেরকমই ইসরায়েলে চিল্লে বলেছিল, হে অন্ধ, তুমি কি আমার প্রতি ভরসা করো? তুমি কি আমার অপেক্ষায় আছো? বলছে, হ্যাঁ দাউদ সন্তান, তোমার অপেক্ষায়। যখনই জানতে পেরেছি তুমি রাস্তার উপর থেকে হেঁটে যাবে, তখনই বিশ্বাস রেখেছিলাম একবার যদি আমার গায়ে স্পর্শ করে তাহলে আমি জিন্দা হয়ে গেছি। ভরসা করি, ট্রাস্ট করি। আজকে পিতা বলছে, তুমি যদি আমার প্রতি ভরসা রাখো, তাহলে এমন কাজ কিছু বন্ধ যাবে না, সব কাজ তোমার হাতে খুলবে। আজকে তুমি যাকে নিয়ে তোমার নামে বলবে, সেও ভালো মতো শুনবে, কারণ তুমি এই মণ্ডলী থেকে বাড়িতে ফেরত যাচ্ছ।
তুমি পার্টি করে ফেরত যাচ্ছ না। আজকে পিতা সব সময় বলে থাকে শান্তি কার মাধ্যমে চাই? ঈশ্বরের মাধ্যমে। উদ্ধার কার মাধ্যমে চাই? ঈশ্বরের মাধ্যমে। অপেক্ষা করো, অপেক্ষা করো। আজকে আসলাম, আজকে এসে বসলাম, আজকে আমি মধু আর দুধ নিয়ে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে চলে যাব, আমি আর ফেরত আসবো না। ঈশ্বর সেখানে গিয়ে ভরসাকে চেক করে। এর আমার প্রতি ভরসা নেই, এর আমার প্রতি বিশ্বাসও নেই। একে আমি আলাদা রাখবো। আজকে পিতা বলছে, আজকে সকলে, অনেকে রোজ রোজ সাক্ষ্য দেয়। এই বোন অনেক সময় সাক্ষ্য দেয়, এই বোনই কেন সাক্ষ্য দিচ্ছে, তোমরা কেন দিচ্ছ না? বলতে পারো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বরকে পাচ্ছি সেকেন্ডে সেকেন্ডে, তোমরা কেন পাচ্ছ না? তোমরা কেন বলছো যে রাত্রেবেলা কষ্ট হচ্ছে, আমরা পাচ্ছি না? ওই বোন কেন বললো যে আমার স্বামীকে ওই অ্যানয়েন্টিং অয়েল ওয়াটার দেওয়ার সাথে সাথে ঠিক হয়ে গেছে একটা রাতের মধ্যে? আমার পাইলস অ্যানয়েন্টিং অয়েল ওয়াটার দিয়ে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে একটা রাতের মধ্যে। কারণ অনেকজন কেন পাচ্ছে না? আজকে পিতা কি বলছে? ভরসা রাখো, আমার প্রতি ভরসা রাখো, আমি তোমাকে উন্নত পথে নিয়ে যাব, তোমাকে আমি আমার ইম্পর্টেন্স দেব। তুমি যে আমার সন্তান, আমি সবাইকে বলবো। আজকে আমি যখন বৃহস্পতিবার হোয়াইট ড্রেসের মিটিং এ এসেছিল, আজকে যারা পিছনে গল্প করছে তারা প্লিজ বাইরে যেতে পারে। আমার ঈশ্বরের বাক্য যখন হয়, প্লিজ ডোন্ট টক, প্লিজ। কারণ ঈশ্বর আছে এখানে, ঈশ্বর আছে, আমার ঈশ্বর আছে এখানে, প্রভু যিশু আছে। আমি চাই সকলের জীবনে বিপদ আছে, সকলের রাস্তা চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কেউ বলতে পারছে যে আমি রাস্তায় বেরোলে আমি বাড়িতে সঠিকভাবে প্রবেশ করতে পারবো? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? পারবে না। যদি আজকে তোমরা যারা ভবনে বসে আছো তারা একমাত্র বলতে পারবে যে আমি রাস্তায় বেরোচ্ছি, আমার কাছে অ্যানয়েন্টিং অয়েল ওয়াটার আছে, আমি চিন্তা হয়ে বাড়িতে আবার প্রবেশ করব। এই রাস্তার পথ ঈশ্বর। তাই জন্য ভবন শেষ হওয়ার আগে আমি প্রার্থনা করে দিই, পিতা তোমার রক্ত স্টিয়ারিং এ দিলাম, তোমার রক্ত স্কুটিতে দিলাম, তোমার রক্ত বাইকে দিলাম, তোমার রক্ত রাস্তায় দিলাম, যেন আমার সন্তান যতজনের পেটে তোমার বচনের খাদ্য আছে সবাই যেন বাড়িতে গিয়ে তৃপ্ত খাওয়া দেখতে পারে, তৃপ্তকে যেন ভোগ করতে পারে, যেন তাদের কাছে রাখতে পারে। এই জ্যোতি তুমি দাও। হালেলুয়া। কারণ আমরা ঈশ্বরের কাছে, আমি আগে রবিবারে বলেছিলাম, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু আমরা শোনার জন্য অপেক্ষা করি না যে ঈশ্বর আমাদের কানে কি কৈফিয়ত দিল, তোমাকে আমি উপহারটা দেব কি দেব না, হ্যাঁ কি না, কোনটি বললো, আমরা শোনার জন্য ধৈর্য রাখি না। আজকে হয়তো ঈশ্বর তোমাদের মাঝখানে কথা বলতে চাইছে, তোমাদেরই হয়তো কথা বলতে চাইছে, তোমাদেরই হয়তো কানে বলতে চাইছে। তোমরা যার জন্য বসে আছো, যে গরমে বসে আছো, কষ্ট হচ্ছে নিশ্চয়, আমি তো ঘামিয়ে গেছি, কিন্তু আমি আমার ঈশ্বরের কথা যতক্ষণ বলবো আমার রক্ত চলাচল ততক্ষণ হবে। ঈশ্বর বলেছে আমার পবিত্র রক্ত তোমার মধ্যে দিলাম, আমার পবিত্র আত্মা তোমার মধ্যে দিলাম। তোমরা একা নও, কয়েক মানুষকে, কয়েক আত্মাকে তোমরা বাঁচাতে পারবে। কার জন্য? ওই ভরসা করে যে তোমার রাতে কলিং বেলে সাড়া দেয়,
তাহলে তুমি আরেকজনকে প্রচার করলে তারও কলিং বেলে ঈশ্বর সাড়া দেবে। ওই ভরসায় তুমি প্রচার করছো যে ঈশ্বর তোমার 5 মিনিট না 2 সেকেন্ডের কথা হ্যাঁ বলে, তাহলে তার কথাতেও হ্যাঁ বলবে। হালেলুয়া। আজকে ওই ভাইটা যে বলল যে আমি সাদা পোশাক পরে যখন রাস্তায় বেরিয়েছি, আমার দিকে কেউ তাকাতো না, সবাই আমার দিকে তাকিয়ে আছে। শুধু যে জায়গায় আমি গেছি সেই জায়গায়ও আমাকে আগে লাইনে ছেড়ে দিয়েছে। কেন? কারণ আমি সাদা বস্ত্র পরেছিলাম। সে পিতা কি বলছে যে আমিও যখন ইসরায়েলে হাঁটতাম তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকতো যে এই মানুষটাই আছে যে আমাকে বাঁচাতে পারবে। আমি কিছুদিন আগে বিবেকানন্দের একটা বই কিনি, বাণী ও রচনা। সেইখানে স্বামী বিবেকানন্দ ঈশ্বরের ব্যাপারে কিছু কথা বলে। স্বামী বিবেকানন্দকে চেনো তো নাকি চেনো না? থ্যাংক ইউ জিসাস। সে ঈশ্বরের ব্যাপারে কিছু কথা বলে। সে বলে যে তুমি যে সন্তান ঈশ্বরের প্রতি প্রেম রেখেছে তাকে ঈশ্বর দয়া করেছে। আমেন। যে ঈশ্বরকে আগে রেখেছে সে ঈশ্বরের প্রেম পেয়েছে। স্বামী বিবেকানন্দ বলছে, আমার কথা না, মহান ব্যক্তিরও কথা, এটা ঈশ্বরেরও কথা। যে আমাকে সময় দেবে তার ডবল আশিস আমি দেব। আজকে যদি 3 ঘন্টা 4 ঘন্টা ঘরের মধ্যে বসে থেকে ঈশ্বরের বাক্য শুনে বাড়িতে যায়, অনেকে মাথা থেকে এরকম ভাবে জল ফেলছে, এই জলটাই কোন সময় অ্যানয়েন্টিং হয়ে আসবে তুমি জানো না। কারণ মাথার চুল থেকে পায়ের নখ অবধি পবিত্র আত্মায় তুমি বসে আছো। আমরা ছোট্ট বাক্যতে যাব। যিশায়া 26:4। যিশায়া 26:4। যিশায়া 26:4। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগ সমূহের সৈন্য। হালেলুয়া। আজকে পিতা বলছেন তোমরা চিরকাল ঈশ্বরের উপর নির্ভর করো। আজকে এক মা আগের বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার বলেছে তার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে মা যদি তাকে উঠে দাঁড়াবে, তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়। সেই ছেলে লরিতে মাল ছিল, সিমেন্ট ছিল, সে লরিটা পড়ে যায় কিন্তু ছেলে জীবিত থাকে। কতজন শুনেছে এই সাক্ষ্যকে? শুনেছে তো? সন্তান জীবিত থাকে। আজকে ওর ওই মায়ের ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়, মা তখন ঘুমোচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল রাত্রেবেলা। ঈশ্বর 2 হাত পেতেছিল, গাড়ি যদি উল্টে যায় তুই আমার কোলে এসে পড়, আমি তোর কোল, আমি তোমার ছাউনি। ঈশ্বর বলছে রাত্রে বেলা তোমার চোখ বন্ধ থাকে, সিসিটিভিরও ব্যাটারি শেষ হয়ে গেলে ক্যামেরা বন্ধ হয়ে যায়। কেউ ইচ্ছাকৃত সিসিটিভিটা বন্ধ করে দেয়। ঈশ্বরের চোখ ইচ্ছাকৃত
চাকরি তো কেউ বন্ধ করতে পারে না, তার চোখ চিরকাল খোলা থাকে, এখনো খোলা আছে 24/7 আওয়ার্স 365 ডেজ ঈশ্বরের চোখ খোলা। আজকে পিতা সেরকম বলছে, তুমি যদি রাত্রেবেলা ঘুমাও, তুমি নির্ভর করে ঘুমাও আমার প্রতি, তুমি ভরসা রাখো যে তোমার ছেলেও সুস্থ বাড়ি ফিরবে, তুমি ভরসা রাখো তোমার স্বামী যদি ভোরবেলা বেরিয়ে যায় সেও সুস্থ মতো বাড়িতে আসবে। তুমি নির্ভর থাকো আমার প্রতি। আজকে কাজ হচ্ছে না, আমার কাছে প্রার্থনা করো, তোমার কাছে জব আসবে যেটা তুমি এক্সপেক্ট করছো না। আমার প্রতি তুমি নির্ভর করো, তুমি একা ডিসিশন নিও না। আজকে যদি আমরা নোয়াকে দেখি, আজকে নোয়া, আমরা বসবো, আজকে আমরা যদি নোয়াকে দেখি, নোয়াকে ঈশ্বর মাঝরাতে এসে কানে এসে বলেছিল, আমি আকাল দেব, আমি মেঘ থেকে বৃষ্টি দেব, ভাসিয়ে দেব, আমি সব ভাসিয়ে দেব, আমি কিচ্ছু রাখবো না। তখন নোয়া বলেছিল, হে ঈশ্বর, এটা তোমার গড়া জায়গা, তুমি কেন ভাসাবে? বলে না, আমি ভাসাবো, কারণ আমার নিয়মেতে কেউ চলে না, আমাকে কেউ প্রেম করে না, আমি একা হয়ে গেছি, আমি বড় করেছি মানুষদের, আমি নিয়ে এসেছি আদম আর হওয়াকে, আমি মানুষ সৃষ্টি করেছি, কিন্তু আমাকে কেউ প্রেম করে না, আমি ভাসিয়ে দেব আমার জায়গা। তখন নোয়ার চিন্তাও ঈশ্বর করছে। নোয়া বলছে, তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমাদের কি হবে? বলে, তোমাকে কি বলছি, তুমি আজ থেকে আমার প্রতি নির্ভর করো। বলছে, তুমি চিন্তা করো না, তুমি যাও গিয়ে কাটানো এনে একটা জাহাজ তৈরি করো, তোমার ফুল ফ্যামিলি ওই জাহাজে যেন উঠে বসে। দেখো ঈশ্বর কতটা তোমাদের ভালোবাসে। আজকে ঈশ্বর তোমাদের ভালোবাসে। আজকে যদি ভালো না বাসতো তাহলে হয়তো আমরা এখানে দাঁড়াতাম না। আজকে যদি ঈশ্বর আমাদের প্রেম না করত, আমরা ঈশ্বরকে কতটা প্রেম দিই? আমরা দিই না যতটা ঈশ্বর আমাদের প্রেম দেয়। মাথা যন্ত্রণা করে, আমি আমার সাক্ষ্য বলি, আমার আগের বছর সেপ্টেম্বরে আমার ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু ধরা পড়াতে আমি প্রথম ডাক্তার দেখাইনি। আমার ছেলেমেয়েরা আমার অফিসে যেত, আমার বাড়িতে কাজ করতো, তারা দেখতো আমি খুব কষ্টে আছি, যারা যন্ত্রণায় আছি, আমি কোকাতাম, সারাদিন মাথা যন্ত্রণা করতো আমার, আমি পারতাম না। আমাকে ওই সময় আমার মায়ের সাহায্যের দরকার ছিল, কিন্তু আমি প্রথম ঈশ্বর বলে ডাকিনি, আমি স্বীকার করছি। কিন্তু আমার মা আমার কানে এসে বলেছিল, তুই কিন্তু দাসী, তুই ঈশ্বরের দাসী, তোর পরীক্ষা চলছে, একটু মানিয়ে নে, এই কষ্ট একটু মানিয়ে নে। অনেকজন ডেঙ্গুতে আক্রান্ত, ঈশ্বর তোকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। তখন রিসেন্টলি আগের বছর যারা নিউজ দেখছিল তখন জানে অনেকজন ডেঙ্গুতে মৃত হয়েছে আগের বছর সেপ্টেম্বরে। আমার বাবা চটজলদি তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসে, বলে, দেখুন আমার দেখছি দিনের পর দিন প্লেটলেট কমছে, কিন্তু আমি খাবার খেতে পাচ্ছি না। এমন সময় আমি নিজে ডিসিশন নিই, আমি হসপিটালে ভর্তি হব। কারণ ঈশ্বর বলেছে, তোমার যদি শরীরে দ্রাক্ষার প্রয়োজন পড়ে, তুমি মেডিসিন দ্রাক্ষা হিসেবে নিতে পারো, তারপরেও তুমি আমাকে ডাকো, আমি সাড়া দেব আর দ্রাক্ষাকে বন্ধ করব। হালেলুয়া। আমি একটা ঘরের মধ্যে, আমার মা, আমি ছিলাম, আমার মা একটা ছোট্ট জায়গায় বসেছিল, এমন অবস্থা ছিল আমার, আমি লাস্ট ঈশ্বরকে প্রার্থনা করি, পিতা আমি আর পারছি না, আমি ছেড়ে দিচ্ছি আমার। তখন বলছেন না, তখন রাত বাজে 3টে, আমার বেডটা এমন ভাবে শোয়ানো ছিল, আমার দুটো হাতেই স্যালাইন
চেঞ্জ করছে। ডাক্তার, আমি রোজ ডাক্তার চেকআপে আসতো, রোজ বলতাম আমি কবে বাড়ি যাব, আমার চার্চ আছে, আমি চার্চে যাব। ডাক্তার অবাক, তুমি প্রচার করো, এইটুকু বাচ্চা নেই, তুমি প্রচার করছো। কিন্তু এমন সময় ঈশ্বর রাত 3:30 নাগাদ আমার কাছে আসে। তখন আমার মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এসে বলছে, তুমি আমার প্রতি নির্ভর করো, এ আমার চার্চ, আমি ম্যানেজ করব, তুমি কেন চিন্তা করছো। আমি 1 সপ্তাহ 7 ডেজ, আমি 5 ডেজ হসপিটালে ছিলাম। 7 ডেজের মাথায় আমি ডাক্তারকে বলি যে আমি চার্চ আবার অ্যাটেন্ড করতে চাই। ডাক্তার বলে দেয়, তুমি এতটা দুর্বল, তুমি তাড়াহুড়ো করে নিয়েছো ছুটি, তুমি এতটা দুর্বল, তুমি যেতে পারবে না, তুমি চার্চ অ্যাটেন্ড করতে পারবে না। আমি জোর দেখে বলেছিলাম, না, আই হ্যাভ টু গো, আমি যাব, আমি ঈশ্বরের রাজ্যে যাব। আমি ওই হাঁপিয়ে হাঁপিয়ে ঈশ্বরের রাজ্যে এসেছিলাম সেদিন। এসে বসে প্রচার করে গেছি। কেন? কারণ ঈশ্বরের প্রতি আমার দেহ নির্ভর করা আছে। সেরকমই নোয়াকে ঈশ্বর বলেছে, তুমি আমার প্রতি নির্ভর করো, তুমি জাহাজ তৈরি করো, এমন জাহাজ তৈরি করো সেখানে তুমি এই জায়গার পশু পাখিকেও নিয়ে যাবে, ওই জাহাজে রাখবে। নোয়াকে কানে এসে বলল, এবার আমি বৃষ্টি দেব, সব ভাসিয়ে দেব, আমি আর কিচ্ছু রাখবো না। এমন সময় বৃষ্টি শুরু হওয়ার আগে নোয়া সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছে। যখন লাস্ট পাখিও প্রবেশ করলো, তখন বলল যে দরজাটা বন্ধ করো নোয়া জাহাজের। দরজাটা বন্ধ করার সাথে সাথে সবকিছু ভেসে গেল। কিন্তু নোয়ার জীবন, নোয়ার পরিবারের পাশে বেঁচে থাকা পশু পাখি সবাই বেঁচে থাকলো। কেন? কারণ তারা সবাই ছিল ঈশ্বরের প্রতি নির্ভরশীল। ঈশ্বর কি বলেছে? আমি তোমাকে চিরজীবন, চিরস্থায়ী গ্রোথ দেব, বাড়িয়ে তুলব। তুমি আশা করছো এইটুকু, আমি তোমাকে দেব এতটা। হালেলুয়া। আজকে যারা মনে করে যে পিতা আমার, অনেক সময় মানুষ হাল ছেড়ে দেয়, ওই যে আমার মতোই আর পারছি না, ছেড়ে দিচ্ছি আমার দেহকে, এরকমই অনেক সময় হাল ছেড়ে দেয়। অনেক সময় বলে ওঠে, আমি আর পারছি না, আমি আর পারবো না, আমি হেরে যাচ্ছি, আমি আর চার্চ যাব না। কিন্তু আজ যদি আমরা চার্চে না আসি, ঈশ্বরের স্বর্গের সিংহাসনকেও হেলিয়ে দিতে পারবে, কেউ নাড়িয়ে দিতে পারবে ঈশ্বরের ওই জায়গাকে? কেউ পারবে না। কারণ আমরা যদি আসি কি না আসি, ঈশ্বরের কিছু যায় আসে না, আমাদের যায় আসে। আজকে ঈশ্বর বলছে, তুমি যদি আমার প্রতি নির্ভর করে থাকো, আজকে কোর্ট কেসে যাচ্ছ, আমার প্রতি নির্ভর করে থাকো। তুমি আজকে তোমার মামলা চলছে, আমার প্রতি নির্ভর করে থাকো। তুমি জবে যাচ্ছ, বস তোমার সাথে বাজে ব্যবহার করছে, আমার প্রতি নির্ভর করো। হালেলুয়া। তোমাকে ঈশ্বর ওই ছাউনিতে রেখে দিতে চলেছে যিশুর নামে। আমেন। আজকে নির্ভর করো, তার রিপ্লাই ঈশ্বর তোমার সাথে। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব। আমরা চোখে বন্ধ করবো, হাতকে আমরা তুলবো। যাদের স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আছে তারা আমার সাথে দিলাম। পিতাপা, যতজনের বাড়ি পিতা পরমেশ্বর আছে, পিতা পরমেশ্বর যেখানেই থাকে, পিতা পরমেশ্বর সকলের বাড়িতে আমি তোমার পবিত্র রক্ত ছিটিয়ে দিলাম। পিতাপা, আজকে আমি বিশ্বাস করি তোমার পবিত্র রক্ত সবাইকে সুস্থতা রাখতে চলেছে যিশুর নামে। আমেন। তুমি যতজন ভাই বোন আছে পিতা পরমেশ্বর, যতজন তোমার সন্তানেরা আছে পিতাপা,
যতজন বিশ্রামবারকে পালন করে পিতা পরমেশ্বর, এই বিশ্রামবার সকলকে 100% আশিস দিতে চলেছে যিশুর নামে পিতাপা। আজকে থেকে আশিস আমার সন্তানদের যিশুর নামে পিতাপা। আজকে থেকে পিতা পরমেশ্বর যতজনের কিডনি ঠিক হচ্ছে না হতে চলেছে যিশুর নামে, লিভার আজাদ হচ্ছে, মিরাক্কেল হচ্ছে যিশুর নামে পিতাপা। আজকে যতজনের পিতা পরমেশ্বর বিজনেস হচ্ছে না আবার বিজনেসের উন্নতি হচ্ছে যিশুর নামে। আজকে যারা ছোট ব্যবসা পিতা পরমেশ্বর করে তাদের বড় ব্যবসাদার হতে চলেছে যিশুর নামে পিতাপা। যারা জব পাচ্ছে না জব পাচ্ছে যিশুর নামে পিতাপা। আজকে যতজনের কষ্ট আছে, পাইলস আছে পিতা পরমেশ্বর, অস্ত্র আছে গায়েব হচ্ছে যিশুর নামে। আজকে লিভার প্রবলেম আজাদ হচ্ছে যিশুর নামে। আজকে মাথা যন্ত্রণা গায়েব হচ্ছে, আজাদ করেন যিশুর নামে পিতাপা। পেটে যাদের প্রবলেম আছে গায়েব হচ্ছে যিশুর নামে পিতাপা। আজকে থেকে সব সন্তানদের সুস্থতা তুমি বজায় রাখো যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার সামর্থ্যে চাইছি, আমেন আমেন হালেলুয়া। সকলকে জয় যিশু। ধন্যবাদ করি পিতা। আজকে ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর। আমরা চোখকে বন্ধ করবো, মাথাকে আমরা নত করবো। যতজন পেছনে আছো মাথাকে নত করো, হাতকে স্বর্গের দিকে তোলো যারা হাতে বীজকে ধরছো। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ করি পিতা আপা। আজকে যতজন হাতে বীজকে ধরেছে তোমার এই ঘর এই মণ্ডলীকে ভালো রাখার জন্য পিতা পরমেশ্বর, যে ভাড়া যারা সহযোগিতা করছে, যে ভাড়া আমরা সকলে মিলে দেব, সকলে মিলে যারা সহযোগিতা করছে আজকে তাদের 30 গুণা না 60 গুণা না 100 গুণা প্রতিফল তাদের মাথার উপর ছড়িয়ে দাও যিশুর নামে পিতা। আমি বিশ্বাস করি যারা কার্যের মধ্যম থেকেও কার্যের মাঝখান থেকেও পিতা পরমেশ্বর যারা দশমাংশকে আলাদা করে তুলে রাখে 10% কে পিতা আপা, যারা নতুন কাজ করার আগে ঈশ্বর তোমাকে দান করে থাকে, বীজকে দিয়ে থাকে, আগে তোমার কথা যারা ভাবে পিতা পরমেশ্বর যে ঘর এই মন্দিরকে আমরা সঠিকভাবে রাখতে হবে, সাউন্ডকে ঠিক মতো রাখতে হবে, আমাদের সবকিছু যে ভাড়ায় চলে, যতজন সহযোগিতা করছে তাদের মাথার উপরে তুমি শান্তি, উদ্ধার, অনুগ্রহ ছড়িয়ে দাও স্বর্গ থেকে পিতা। বিশ্বাস করি আজকে থেকে সবার মাথার উপরে তোমার দয়া প্রেম আসতে চলেছে যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার সামর্থ্যে চাইছি, আমেন।